হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্ডটেকবিডির পক্ষ থেকে স্বাগতম। আজকে কিন্তু নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আসছি, সেটা হচ্ছে 3x3 এলইডি কিউব আপনারা কিভাবে তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি 3x3 এলইডি কিউব পুরো প্রজেক্ট কমপ্লিট করে আপনাদের সামনে আসছি, কিন্তু এটা কিভাবে করেছি সেটা কিন্তু আজকে আপনাদের শেখাবো। তো যারা শিখতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। দেখুন, এটা আমি একটু অন করে দিই আপনাদের সামনে। এখানে কিন্তু পুরো অনেক লাইট, অর্থাৎ দিনের বেলা, এই কারণে কিন্তু এটা দেখতে পাচ্ছেন না। চলুন অন্ধকারে একটু দেখাই। তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। আমার প্রথমে লাগবে, যেহেতু আমি 3x3 এলইডি কিউব তৈরি করব, সেহেতু আমার এরকম এলইডি লাগবে। দেখুন, আমি বিভিন্ন কালারের কিন্তু আমি এলইডি নিয়েছি, জাস্ট যেহেতু এটা ভালো সুন্দরভাবে যাতে দেখা যায় এই কারণে। দেখুন, এটা হচ্ছে ইয়েলো এলইডি। দেখুন, আমি আপনাদের একটু দেখাই। দেখুন, এই ইয়েলো এলইডির কিন্তু এই যে পাশ লম্বা থাকবে এটা কিন্তু পজিটিভ, আর যে পাশ একটু খাটো সেটা হচ্ছে নেগেটিভ। এটা কিন্তু প্রত্যেকটা এলইডির একই, ঠিক আছে? দেখুন, প্রত্যেকটা এলইডির এক পাশ লম্বা থাকে আর এক খাটো থাকে। এভাবে আপনি বুঝবেন যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এখন এলইডিগুলো আমি সরিয়ে ফেলি। এখন যেহেতু আমার 3x3 একটা এলইডি কিউব তৈরি করতে হবে, আমি একটা মার্কার পেন নিলাম। এখন দেখুন, এইখান থেকে আমার এইখানে আমি প্রত্যেক পাশে আমি 5 সেন্টিমিটার করে মাপ নিয়ে আমি দাগ দিয়ে দেব। তারপর দেখুন, আমার প্রত্যেক পাশে আছে 5 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক কত? 2.5 সেন্টিমিটার। আমি প্রত্যেক পাশে 2.5 সেন্টিমিটার একটা মার্ক করব, তারপর আমি সোজাসুজি দাগ দিয়ে দেব। এখন দেখুন, এইখানে আপনারা ছিদ্র করবেন টেস্টার বা অন্য যে কোনো কিছু দিয়ে, যাতে আমি এলইডিটা এইখানে খুব সুন্দরভাবে রাখতে পারি সোল্ডারিং করার সুবিধার্থে। তো চলুন আমরা ছিদ্রগুলো করে ফেলি। ওকে, আমি কিন্তু সব জায়গায় ছিদ্র করে দিলাম। এখন আমি আপনাদের একটা এলইডি দিয়ে দেখাই। মনে করেন এই রেড এলইডিটা নেবেন, ঠিক আছে? রেড এলইডিটা নিয়ে আমি কিন্তু আপনাদের বলেছি যে এই পাশ পজিটিভ আর এই পাশ নেগেটিভ, অর্থাৎ যেটা ছোট ওইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত আর এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তাহলে আমার পজিটিভ প্রান্ত কিন্তু থাকবে সোজাই থাকবে, আর আমার নেগেটিভ প্রান্তটা ঠিক এভাবে আপনি বাঁকা করে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা এলইডি একটু বাঁকা করে দিয়ে দেখুন এইভাবে এখানে লাগিয়ে দেবেন। এভাবে কিন্তু প্রত্যেকটা এলইডি আপনার বাঁকা করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু সব কটা এলইডি কিন্তু এরকম নেগেটিভ সাইড আমি বাঁকা করে নিয়েছি। এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা এলইডি বাঁকা করে নেবেন। আর আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যে এলইডি গুলো নেবেন এই এলইডি গুলো প্রত্যেকটাই নেগেটিভ পজিটিভ আপনি সংযোগ দিয়ে চেক করে নেবেন যে আসলে এলইডিটা ভালো আছে কি মন্দ আছে। আমি কিন্তু এগুলো চেক করতে গিয়ে আমার অন্তত 10টা এলইডি নষ্ট পেয়েছে, তো আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন, ঠিক আছে? তারপরে চেক করে নিয়ে আপনারা পুরো নেগেটিভটা এভাবে আপনি বাঁকা করে নেবেন। এখন তারপরে কি করবেন আমি আপনাদের বলি, এই আপনারা একটি এলইডি দিলেন, তারপর এখানে আরেকটা এলইডি দিবেন, যাতে এই নেগেটিভটা আরেকটা নেগেটিভে ভালোভাবে পেয়ে যায়, ঠিক আছে? তারপর আপনি আরেকটা এলইডি দিবেন। আপনারা যে কোনোটা দিতে পারেন, আমি লাল রঙেরটা দিচ্ছি কারণ আমি বিভিন্ন কালারেরটা দিয়েছি শুধুমাত্র এটা যাতে ভালো দেখা যায় এই কারণে। তো চলুন ভিউয়ার্স, আমরা এলইডি গুলো পর পর সাজিয়ে ফেলি। তো ভিউয়ার্স, এইখানে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা নেগেটিভের সাথে আমার নেগেটিভ জুড়ে দিতে হবে, অর্থাৎ এখানে সোল্ডারিং করে দিতে হবে এখানে প্রত্যেকটা। আর আমার এইখানে যে পজিটিভ গুলো এগুলো কিন্তু উঁচু লম্বা অবস্থায় আছে, ঠিক আছে? এভাবে আপনারা করে সোল্ডারিং করে নেবেন। দেখুন, আমি কিন্তু এখানে সোল্ডারিং করে ফেলেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইখানে প্রত্যেকটা নেগেটিভের সাথে আমার কিন্তু এখানে আমি সোল্ডারিং করে ফেলেছি। জাস্ট এভাবে আপনারা রাখবেন, এভাবে কিন্তু প্রত্যেকটা করবেন। এখন লাগবে দেখুন আমাদের কপারের ওয়্যার। তো এখন ভাবছেন এগুলো কোথায় পাবো? আমি আপনাদের বলি, আপনারা যে বাসা বাড়িতে ওয়্যারিং করেন, এই যে তারগুলো রয়েছে এগুলো কিন্তু বাসা বাড়িতে ইউজ করা হয় ওয়্যারিং করার জন্য। এগুলো কিন্তু এর ভিতরে যে ওয়্যার থাকে, দেখুন এর ভিতরে 3টা ওয়্যার রয়েছে, এগুলো কিন্তু একটু শক্ত হয়। দেখুন, আমি এইখান থেকে কিন্তু আমি এটা পেয়েছি। এখন এগুলো আমার কি করতে হবে, এইখানে যে নেগেটিভ এগুলো কিন্তু সব নেগেটিভ, এই নেগেটিভগুলো এইখানে আপনি লাগিয়ে দেবেন। আমি কিন্তু এই মাপ মতো এটা কেটেছি, জাস্ট এইখানে আমার সোল্ডারিং করে দিতে হবে। এখানে যেহেতু আমার 3টা বানাবো, সেটা আমার 2টা করে আমার লাগবে, এগুলো আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এই যে আমি উঠালাম
দেখুন আমি কিন্তু এইখানে এই যে কপারের যে ওয়্যারটা এখানে আমি লাগিয়ে দিলাম, এখানে কিন্তু সোল্ডারিং করে ফেলেছি। আপনারা কিন্তু সোল্ডারিং করবেন, বাট এখানে যদি অনেক সময় তাতাল ধরে রাখেন তাহলে কিন্তু এটা বার্নিং হয়ে যেতে পারে। আপনারা কিন্তু এদিকে একটু খেয়াল রাখবেন যে এটা আমার নষ্ট হয়ে গেছে কিনা, মানে পরবর্তীতে কিন্তু এটা জ্বলবে না। জাস্ট আমার কিন্তু একটা লেয়ার হয়ে গেল। এখন যেহেতু আমার 3x3 এলইডি কিউব, সেহেতু আমার আরো 2টা লাগবে, সেগুলো আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু 3টাই তৈরি শেষ। এখানে জাস্ট সোল্ডারিং করে কিন্তু আমি এটা করেছি। ঠিক আছে, আপনারা এটা করে কি করবেন, আপনারা কিন্তু চেক করবেন। এখন চেক করার জন্য অবশ্যই একটা ব্যাটারি লাগবে। এখন এটা চেক কিভাবে করবেন যে আপনার সোল্ডারিং করতে গিয়ে কোনো বার্নিং হয়েছে কিনা। এটা জাস্ট এইখানে নেগেটিভটা ধরে আপনি কিন্তু প্রত্যেকটা এই দেখুন এভাবে আপনি প্রত্যেকটা এলইডি চেক করবেন যে কোনো এলইডি বার্নিং হয়ে গেছে কিনা। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু এই সব কটা চেক করে তারপরে কি করবেন আমি আপনাদের বলি। তারপরে আমি আপনাদের দেখাই যে এইখানে দেখুন, এইখানে কিন্তু আমার এই যে লম্বা যেটা আছে এটা কিন্তু আমার পজিটিভ। ঠিক আছে, আর যেগুলো আমি সোল্ডারিং করেছি ওগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে আমার কি করতে হবে, যে লম্বা যে পাশটা এগুলো হালকা একটু বাঁকিয়ে দিতে হবে 90° অ্যাঙ্গেলে। ঠিক আছে, এই যে ঠিক এইভাবেই একটু বাঁকিয়ে দেবেন। তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটা আমি কিন্তু 90° অ্যাঙ্গেলের থেকে একটু কমে কিন্তু আমি বাঁকিয়ে দিয়েছি। এখানে কিন্তু 3টার যে কোনো 2টা আপনি বাঁকিয়ে নেবেন এভাবে, আর একটা আপনি বাঁকাবেন না, এটা সোজাই থাকবে। ঠিক আছে, এখন এটা কেন থাকবে আমি আপনাদের বলি। যখন এভাবে দিবেন তখন কিন্তু এই পজিটিভের সাথে পজিটিভের সোল্ডারিং করতে হবে। দেখুন ঠিক এইভাবে, এই জন্য আমি এখানে একটু বাঁকিয়ে দিয়েছি। এভাবে আপনাদের সোল্ডারিং করে দিতে হবে। ঠিক আছে, তো দেখুন এভাবে কিন্তু প্রত্যেকটা এলইডি দেখুন এই পজিটিভের সাথে এই পজিটিভের সাথে এই পজিটিভ, আবার এই পজিটিভের সাথে এই পজিটিভ, এভাবে সোল্ডারিং করতে হবে। ঠিক আছে, এখন এভাবে আমি সোল্ডারিং করে ফেলি। এটা কিন্তু আমি সোল্ডারিং করেছি, এখানে একটার সাথে আরেকটা লাগিয়েছি, আর আমার এভাবে দিয়ে আরেকটা আমার এইখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এর জন্য দেখুন আমি এইখানে কিন্তু আমি বাঁকিয়ে নিয়েছি সবগুলো। এখন আমি এইটা এর উপর দিয়ে আমি পজিটিভের সাথে পজিটিভ সোল্ডারিং করে দেবো। দেখুন আমার কিন্তু সব কিছু সোল্ডারিং করা শেষ। এখন আপনারা কিন্তু এই সোল্ডারিং করতে কিন্তু অনেক টাইম লাগে। জাস্ট এটা যদি সব কিছু আপনাদের দেখাতে যাই তা অনেক সময় লাগবে, বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে এইখানে পজিটিভের সাথে পজিটিভ, আর আমি তো দেখেছি নেগেটিভগুলো সব এক করে দিতে। তারপরে দেখুন আপনারা কিন্তু এটা করে এটা কিন্তু সোল্ডারিং করলে কিন্তু এটা বার্নিং হতে পারে। তারপরে কিন্তু আবার একটু চেক করে নেবেন। দেখুন এটা চেক করতে গেলে কিন্তু বেশি কঠিন কিছু না, জাস্ট আপনারা তো জানেন যে এটা হচ্ছে নেগেটিভ, তাই না? তারপর আপনারা কি করবেন, এই নেগেটিভের ধরে আপনারা এই দেখুন যে কোনো এক জায়গা দিলে কিন্তু প্রত্যেকটা এলইডি ভালো আছে কি মন্দ আছে ওই লাইনে সবকিছু কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন আমি মাদারটা ধরেছি, এই কারণে কিন্তু আমার মাদারটা সব জায়গায় জ্বলতেছে। আমি সব জায়গায় ধরতেছি, আমার কিন্তু সব জায়গায় জ্বলবে। ঠিক আছে, এভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় চেক করে নেবেন যে কোনো এলইডি নষ্ট হয়ে গেছে কিনা বা বার্ন হয়ে গেছে কিনা। তো ভিউয়ার্স দেখুন আমার লাগবে এখন একটা পিসিবি বোর্ড, কারণ এই পিসিবি বোর্ডের উপর আমি আরডুইনো বোর্ড, তারপর ব্যাটারি, তারপর আমি এটা সেট করব। এখন এটা সেট করার জন্য দেখুন আমার এইখানে এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন। দেখুন আমি এখানে কিন্তু আমি এই পাশে দিয়ে দিয়েছি, আর এখানে আমার কি করতে হবে, সোল্ডারিং করে দিতে হবে। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর আমি কি করব, এখানে সোল্ডারিং করে দেবো। কেটে দিয়ে আমার এগুলো তো আর লাগতেছে না। ওকে, দেখুন এটা কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু সব সাইজ হয়ে গেল, তাহলে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি আরডুইনো বসানোর জন্য আমি এই দুইটা নেব, এই দুটো আমি একটু সোল্ডারিং করে ফেলি এখানে। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। দেখুন এটা হচ্ছে আমার প্রথম লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার নেগেটিভ প্রথম লেয়ারে কিন্তু সব এক করা, অর্থাৎ এইখানে যদি আমি নেগেটিভটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার পুরো প্রথম লেয়ারের যত এলইডি সব জায়গায় কিন্তু আমার নেগেটিভ পেয়ে যাবে। আবার এখানে যে সেকেন্ড লেয়ারটা এখানেও কিন্তু এইখানে যদি আমি নেগেটিভ দিয়ে দিই সব জায়গায় কিন্তু আমার নেগেটিভ পেয়ে যাবে। তার মানে নেগেটিভ 3 জায়গা দিলেই হচ্ছে। আর শেষের যে লেয়ারটা আমার যে কোনো এক জায়গায় নেগেটিভ দিলে আমার সব জায়গায় পেয়ে যাবে, কারণ আমি এইখানে এইগুলো দিয়ে সব নেগেটিভ এক করেছি। তাহলে এগুলো তো আমার লাগতেছে না, এগুলো আমি কেটে ফেলি। ওকে ভিউয়ার্স, তাহলে আমার এই পাশে কিন্তু সবগুলো আমি কেটে দিলাম। এখন কিন্তু আমার এটা পুরো কমপ্লিট। আর এইখানে আমি এখানে ইউজ করব আরডুইনো প্রো মিনি। আপনারা কিন্তু আরডুইনো উনো ইউজ করতে পারেন, তাও কোনো সমস্যা নাই। জাস্ট এখানে যেহেতু আমি ভালোভাবে যাতে সেট করতে পারি এই জন্য আমি আরডুইনো প্রো মিনি ইউজ করব, আর এর সাথে 9 ভোল্ট ব্যাটারি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে এটা আমার কিন্তু হয়ে গেল। এখন আমার এইখানে তারের কানেকশন দিতে হবে। তো ভিউয়ার্স দেখুন এর জন্য আমি 3টা 100 ওহমের রেজিস্ট্যান্স নেব। আপনারা কিন্তু আরো বেশি ওহমের রেজিস্ট্যান্স নিতে পারেন, জাস্ট আমি 100 ওহমের রেজিস্ট্যান্স নিয়েছি যাতে এলইডিটা আমার বেশি জ্বলে এই কারণে। তো এখানে আমার 3টা লেয়ার রয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এই 3টা লেয়ারের সাথে আমি 100 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে আমি মাইক্রো কন্ট্রোলারের সাথে কানেক্ট করব।
আর দেখুন এখানে আমি 3টা 100 ohms রেজিস্ট্যান্স কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখানে আমি সোল্ডারিং করে ফেলেছি। এখন আমি আরডুইনোর সাথে পুরো কানেকশনটা করব এবং পরবর্তীতে কোডিং করে কিভাবে কোডিংটা আপলোড করবেন সেটা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু সকল কানেকশন শেষ, আমি সকল কানেকশন করে ফেলেছি। দেখুন এটা কিন্তু করতে একটু টাইম লাগবে এবং একটু জটিল, কিন্তু এটা পিকচার আকারে আপনাদের দিতে পারলাম না এর কানেকশন ডায়াগ্রাম, তবে আমার কথাগুলো একটু শোনেন তাহলে কিন্তু আপনারা এটা করতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার, ঠিক আছে। আপনারা এই যে এখানে যে পিন ডায়াগ্রাম আছে এদিকে খেয়াল করবেন, আমি বলে দিচ্ছি মুখে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড, এটা থার্ড। দেখুন এই ফার্স্ট লেয়ারের এইটা আমি এইখান থেকে এই নেগেটিভ হয়ে এটা আমি দিয়েছি 2 নম্বর পিনের সাথে, ঠিক আছে। তারপর এইখানে সেকেন্ড লেয়ার, এইটা এই রেজিস্ট্যান্স হয়ে আমি দিয়েছি 3 নম্বর পিনের সাথে। তারপর এইটা থার্ড লেয়ারটা আমি রেজিস্ট্যান্স হয়ে গেছে 4 নম্বর পিনের সাথে। তারপর এদিকে লক্ষ্য করুন, এদিক থেকে আমার গণনা করতে হবে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এখন আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনারা কানেকশন করবেন। দেখুন এখানে 2 3 4 এর সাথে আমার কানেকশন হয়ে গেছে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারের সাথে। এখন এটা হচ্ছে আমার 1 নম্বর পিন, এইটার সাথে দেবেন 5 নম্বর পিনের সাথে। তারপর এইটা 6 নম্বর পিনের সাথে। তারপর এইটা 7 নম্বর পিনের সাথে। তারপর আবার এখানে এইটা 8 নম্বর পিনের সাথে। তারপর এই মাঝেরটা 9 নম্বর পিনের সাথে। তাহলে আমার এই পাশের পিনগুলোর সাথে কিন্তু কানেকশন শেষ। তাহলে এই পাশে এই পিনটা আমার 10 নম্বর পিনের সাথে। তারপর এটা হচ্ছে 7 8 9। দেখুন এই 7 নম্বর পিনটা হচ্ছে 11 নম্বর পিনের সাথে। তারপর 8 নম্বর পিনটা 12 নম্বর পিনের সাথে। তারপর 9 নম্বর পিনটা 13 নম্বর পিনের সাথে। জাস্ট এইখানে কিন্তু পিন ডায়াগ্রাম দেওয়া আছে, আপনি আরডুইনো উনো ইউজ করেন বা ন্যানো ইউজ করেন তাতে কোনো প্রবলেম নাই। এখানে কিন্তু পিন ডায়াগ্রাম আছে, ওই পিনের সাথে আপনি সংযোগ করবেন। আমি কিন্তু কোডিং এ এভাবেই করেছি, ঠিক আছে। যদি আপনি এখানে পিন ডায়াগ্রাম চেঞ্জ করেন আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে আপনারা সংযোগ করবেন। দেখুন আমি পুরো সংযোগটা এখানে করে ফেলেছি। এখন এতে কি করতে হবে, আমার পাওয়ারের ব্যবস্থা করতে হবে। দেখুন এতে পাওয়ার দেওয়ার জন্য আমি 9 ভোল্টের একটা ব্যাটারি নেব। এর জন্য যেহেতু আমার এই মাইক্রোকন্ট্রোলার কাজ করে 5 ভোল্টে, এর জন্য আমি 7805 একটা আইসি নিয়ে নেব। এখন এটা আমি সোল্ডারিং করে ফেলি। দেখুন আমি কিন্তু এখানে 7805 আইসি ইউজ করেছি, আর এইখানে আমি একটা সুইচ ইউজ করেছি। জাস্ট এইখান থেকে পাওয়ার 5 ভোল্ট পাওয়ার যাতে এইখানে যেতে পারি। আর এইখানে দেখেন গ্রাউন্ড আর 5 ভোল্ট আছে, এইখানে জাস্ট আমি সংযোগ করে দিয়েছি। জাস্ট এখানে যেহেতু আমি এই 9 ভোল্টের ব্যাটারি ইউজ করবো সেই জন্য এইখানে 7805 আইসি ইউজ করেছি, যাতে এইখান থেকে পাওয়ার 7805 এ গিয়ে 5 ভোল্ট করে আমার এই মাইক্রো কন্ট্রোলার হয়ে যায়। তাহলে এটা আর এটা আমি গ্লু গান দিয়ে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমার মোটামুটি এটা কমপ্লিট। এখন আমার কোডিং এর পালা, কোডিংটা কিভাবে করতে হবে সেটা আপনাদের দেখাই। তো বেশ চলুন তাহলে আমরা একটু কোডিংটা দেখে নিই। দেখুন এটা হচ্ছে কোডিং, এটা কিন্তু অনেক লং একটা কোডিং, এটা কিন্তু খুবই ইজি। এখানে দেখুন পিন ডায়াগ্রাম সব কিছুই এখানে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এগুলো জাস্ট হাইলো হাইলো এভাবেই করা হয়েছে। জাস্ট এখানে যদি আপনি স্পিড কম বেশি করতে চান তাহলে ডিলের এখানে কম বেশি করে দেবেন, অর্থাৎ বেশি দিলে আপনার ডিলে হবে বেশি, যদি কম দেন তাহলে ডিলে হবে কম। ওকে, তাহলে এটা আমি কম্পাইল করি, দেখি কোনো ইরর আছে কিনা। ওকে, দেখুন কোনো ইরর নাই। এখন আমি এটা আপলোড করে দিই। আর এই কোডিংটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে নিয়ে আপনারা এটা করতে পারবেন। তখন এটা আমি আপলোড করে দিই। দেখুন আমি কোডিংটা আপলোড করে দিচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোডিংটা কিন্তু আপলোড হচ্ছে। একটু টাইম লাগবে জাস্ট, কারণ 2000 লাইনের একটা কোডিং, এটা প্রোগ্রাম আপলোড হতে একটু টাইম লাগে। এই দেখুন আমার কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমার এলইডি কিউব কিন্তু চলছে। দেখি আমি একটু লাইট অফ করে দিয়ে দেখি। দেখুন আমি তো লাইটটা অফ করে দিয়েছি, আমি একটু উপর থেকে ধরি। দেখুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একটু নিচ থেকে ধরি। ওকে, আসলে অনেক সুন্দর। ভিউয়ার্স দেখুন আমি এখন পাওয়ারটা খুলে দিচ্ছি। ওকে, এখন দেখুন আমি এই পাওয়ারটা এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। আমি যে এক্সটার্নাল পাওয়ারের ব্যবস্থা করেছিলাম 9 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিটা এখানে আমি এখন সেট করে দেবো, ঠিক আছে। এই লাগিয়ে দিলাম। এখন আমি এই সুইচটা প্রেস করব। ওকে, তো আপনারা কিন্তু আসলে বুঝতে পেরেছেন যে কিভাবে এমন একটা এলইডি কিউব তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স সবশেষে একই কথা হলো, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।